কোরআন উত্তর দেয় যালিকাল কিতাব লা রাইবা ফি। সুবহানাল্লাহ। আমি এমন এক কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নেই। আচ্ছা, কোরআনের জিজ্ঞাসা, কোরআন সবারই তো একটা বাড়ি আছে, তোমার কি কোনো বাড়ি আসেনি? সুবহানাল্লাহ। কোরআনের কি জিজ্ঞাসা? কোরআন তোমার কোনো বাড়ি আসেনি? কোরআন কয় আমি কমুকা, আমার আয়াত দেখ। সুবহানাল্লাহ। কোন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআনের ও কোরআন, দুনিয়ার মধ্যে আমার একটা বাড়ি আছে, আমার ভাই মিজান হাওলাদারের একটা বাড়ি আছে, আমার নিজেরও একটা বাড়ি আছে রে কোরআন, তোর বাড়ি কোন জায়গায়? সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা গো, আমার বাড়ি দুনিয়ার কোন জায়গার মধ্যে নয়, আমার বাড়ি হইল লৌহে মাহফুজের মধ্যে। কোরআন রে জিজ্ঞাসা করি, কোরআনের ও কোরআন, তোর মধ্যে নামাজের কথা আসেনি? সুবহানাল্লাহ। কোরআন ডাকে দিয়া কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন রে জিজ্ঞাসা করলাম, তোমার মধ্যে নামাজের কথা আসেনি? কোরআন কয় আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ একটা এমন একটা ইবাদত, যে ইবাদতটা মানুষদেরকে সব রকম খারাপ কাজ থেকে বিরত রাখে। এই নামাজের দরকার আছে না নাই? ও সপ্তাহে একবার না বছরে একবার? হ্যাঁ, প্রতিদিন 5 বার। এইবার কোরআনের জিজ্ঞাসা করলাম, কোরআনের ও কোরআন, তোর মধ্যে রোজার কথা আছে না নাই? সুবহানাল্লাহ। কোরআন উত্তর দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কোরআন উত্তর দেয়, ওই আল্লাহ কোরআনের মধ্যে বলেন, নিশ্চয়ই আল্লাহ রোজা তোমাদের উপর তেমন ভাবে ফরজ করেছেন যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। তাইলে রোজার দরকার আছে না নাই? এক মাস, রমজান মাসে মাত্র 7 দিন। কয় দিন? 30 দিন। কয় দিন? 30 দিন। এইবার কোরআনের জিজ্ঞাসা করলাম, ও কোরআন, তোর মধ্যে যাকাতের কথা আছে না নাই? কোরআন উত্তর দেয়, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। সুবহানাল্লাহ। তাইলে পায়া গেলাম কোরআনের মধ্যে নামাজ আছে, ঠিক কিনা কোন? রোজা আছে, যাকাত আছে, হজ আছে। এইবার কোরআনের জিজ্ঞাসা করি, কোরআনের ও কোরআন, তোর মধ্যে ওলি আল্লাহর কথা আছে না নাই? সুবহানাল্লাহ। কোরআনের যদি জিজ্ঞাসা করি, ও কোরআন, তোর মধ্যে ওলি আল্লাহর মহাব্বতের কথা আছে না নাই? ওলি আল্লাহ সম্পর্কে আছে না নাই? কোরআন নিজের ভাষায় উত্তর দেয়, আমি কোরআনের মধ্যে ওলি আল্লাহর কথা আছে। কেমন আছে দেখো, আলা সাবধান। সুবহানাল্লাহ।
কতটা কঠোর হইলে সাবধান করতে পারে আল্লাহ। আজকে যদি পুলিশ প্রশাসন বলে সাবধান, আজকে পুলিশ প্রশাসন কোথাও যাওয়া যাবে না, শুরুতে কি কইছে? সাবধান। তার মানে কথাটা জোর আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ শুরুতেই বললেন আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়ার বহু বচন, অলির বহু বচন আউলিয়া, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, নিশ্চয়ই যারা আমি আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবে, আমি আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে, তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, তাদের আখিরাতের মধ্যে কোনো টেনশন নাই। তাইলে কোরআনের মধ্যে ওলি আল্লাহর কথা আছে না নাই? জোরে কোন না আছে না নাই? এই ওলি আল্লাহ মানার দরকার আছে না নাই? বলে ওলি আল্লাহর কথা কোরআনের মধ্যে পেয়ে গেলাম, বানাইয়া বললাম না, কোরআন থেকে কইলাম। সকালে যদি কেউ কই আমাগো চাঁদপুরের আমাগো ইসুলির ছেলের নাম হইল গিয়া হোসাইন আহমদ সবুজ, বানায় বানাইয়া কথা কইছে। আপনারা আসিলেন না ওইদিকে? কইতে পারবেন না সকালে? আমি কি কোরআন থেকে বলতেছি না কোরআনের বাহির থেকে বলতেছি? এইবার কোরআনের আবার প্রশ্ন করি, কোরআন ও কোরআনের তুই তো এমন এক কোরআন যেই কোরআনকে আল্লাহ 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এইবার আজকে যদি এই ইচুলির সব কোরআনগুলাকে একটা বস্তার মধ্যে প্যাকেট করে দিয়ে সব কোরআনগুলা যদি আমাদের বুড়িগঙ্গার মধ্যে ফেলে দেই, এই কোরআন কি কেউ ধ্বংস করতে পারবে? কেউ পারবো ধ্বংস করতে? পারবো? কেউ পারবে না, কেউ পারবে না। কোরআনের জিজ্ঞাসা যদি করি, ও কোরআন কেউ তোমার ধ্বংস করতে পারবে না, কি জন্য? কোরআন উত্তর দেয়, কোরআন উত্তর দেয় এই কোরআন নাজিল করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কোন মানুষকে দান করি নাই। এই কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। তাইলে বুড়িগঙ্গার মধ্যে সব কোরআন যদি ফেলে দেওয়া হয়, কোরআনকে ধ্বংস করতে পারবে? আমাদের এই ইচুলি চৌরাস্তা রানীপুর বাজারের সব কোরআনগুলোকে যদি আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়, আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া সারা বাংলাদেশের কোরআনকে ধ্বংস করে দেওয়া হয়, বলেন এই কোরআনকে কি কেউ ধ্বংস করতে পারবে? কেউ ধ্বংস করতে পারবে না। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়ে যায়, কোরআন পুড়ে নাই। আল্লাহু আকবার। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়ে যায়, কোরআন পুড়ে নাই। যেমন ছিল তেমন আছে, আরে যেমন ছিল তেমন আছে, একটি পাতাও হয়নি দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন না বিশ্ব থেকে হারাবে না। হারাইবো? হাত তুলে কোন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন না বিশ্ব থেকে হারাবে না। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আগুনের ওই তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। মারহাবা কন্যা। আজকে বাংলাদেশের মধ্যে জাতীয় পুরস্কার দেওয়া হয়, আজকে বাংলাদেশের মধ্যে অভিনয়ের প্রথম পুরস্কার দেওয়া হয়, আজকে বাংলাদেশের মধ্যে সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের মধ্যে যেই সমস্ত হাফেজগুলা বাহিরের জমিন থেকে হাফেজের মধ্যে প্রতিযোগিতা দিয়ে যারা অ্যাওয়ার্ড নিয়ে আসে, বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মানিত করার দরকার আছে না নাই? আছে না নাই? যেই সমস্ত হাফেজ-ই-কারাম বাংলার জমিন থেকে
ওই বাহিরের জমিনের মধ্যে গিয়ে নাম্বার 1 হয়। সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে অনেক অভিনেতাদেরকে পুরস্কার দেওয়া হয়, কিন্তু জাতীয়ভাবে এই হাফেজদেরকে সবার আগে পুরস্কৃত করা দরকার, ঠিক না বেটি? এইবার আসেন, তাইলে কোরআন কেউ ধ্বংস করতে পারবে না। আমি আমার মূল জায়গায় ফিরে যাই। ও কোরআন, তোমার মধ্যে ওলির কথা আছে, কিন্তু ওলি আল্লাহর পাওয়ার কি? সুবহানাল্লাহ। কোরআন ডাকে দিয়া কইব দুনিয়ার মানুষেরা রে, ওলি আল্লাহর পাওয়ার কেমন জাননি, কেমন জাননি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, কি বলেন? ওয়াকুলু নি'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলি ওয়াল মুমিনুন। ও আমার দুনিয়ার বান্দা বান্দিয়া রে, তোমরা যে ইবাদত বندگی করো, তোমাদের ইবাদত আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। কে দেখে? ওয়া রাসূলিহি, এবং আমার রাসূল দেখেন। সুবহানাল্লাহ। ওয়াল মুমিনুন, শুধু আমি আল্লাহ দেখি না, শুধু আমার রাসূল দেখেন না, আমার সলিহিন মুত্তাকিন বান্দা যারা, তারাও তোমাদের ইবাদত বندگی দেখে।